যুদ্ধবিরতির মাত্র ২ ঘন্টার মাথায় ইরান ও ইসরায়েল পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, চুক্তির পরও ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেল আবিবের দিকে অন্তত ২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, যুদ্ধবিরতির পর ইসরায়েলের কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি তারা। বরং তেহরান বলছে, যদি ইসরায়েল হামলা বন্ধ রাখে, ইরানও যুদ্ধবিরতিকে সম্মান জানাবে। পাল্টা জবাবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুমকি দিয়ে বলেন, তেহরানের কেন্দ্রস্থলে শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হবে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিসিবি পার্সিয়ান সার্ভিস জানায়, পুরো রাত জুড়ে দুপক্ষের মধ্যে চলে ভয়াবহ তাণ্ডব, যেখানে ইসরায়েলের 4 জন নিহত হওয়ার খবরও এসেছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানান, যে কোনো আগ্রাসনের জবাবে ইরান কঠোর, দৃঢ় ও সময়োপযোগী প্রতিক্রিয়া জানাবে। নতুন এই উত্তেজনার সূত্রপাত ঘটে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় একযোগে হামলা চালায়। এর জবাবে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে, পাশাপাশি হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতেও। তবে পরিস্থিতি শান্ত করতে যুদ্ধবিরতির প্রস্তাব দেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।